হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ফের হাইকোর্টে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলা, শুনানি কবে? নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল। এসএসসি কেস হওয়ার পর ফের চাকরিহারাদের মুখের আশার আলো। হ্যাঁ, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তা নিয়ে শুরু হলো ফের আইনি টানাপোড়েন। এমনকি কলকাতা হাইকোর্টে উঠেছে বিতর্কিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলাও। নতুন বিজ্ঞপ্তিতে কেন বিতর্ক? বলে রাখি, এসএসসির পক্ষ থেকে 2025 সালের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে টেন্টেড বা অযোগ্য চাকরিপ্রার্থীরা আবার নতুন করে পরীক্ষায় বসতে পারবে, যা সুপ্রিম কোর্টের আগের নির্দেশের পরিপন্থী বলেই দাবি করেছে বেশ কিছু আইনজীবী। এদিন হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দাঁড়িয়ে আইনজীবী অনিন্দ মিত্র এবং শামীম আহমেদ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট সাফ বলেছিল যে শুধুমাত্র যোগ্য প্রার্থীরা নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবে এবং বয়সের ছাড় দেওয়ারও কথা বলা হয়েছিল, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে সেসব কিছুই উল্লেখ নেই। এদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই বিষয়ে ব্যাখ্যা দিতে একমাত্র সুপ্রিম কোর্ট ভালো পারবে, কারণ এই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছে। তবে বিষয়টির গুরুত্ব এবং সময়সীমার কথা মাথায় রেখে তিনি 1 জুলাই মামলাটির শুনানির দিনক্ষণ ঠিক করেছেন। আসলে বিগত কয়েক বছর ধরেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিতর্কের শেষ নেই। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভুয়ো সুপারিশপত্র, টাকা পয়সা লেনদেনের অভিযোগে একাধিক মানুষের চাকরি খোয়া গিয়েছে। এমনকি বহু প্রার্থী আইনি জটিলতার মধ্যেও পড়েছে। আর সেই পরিস্থিতিতে প্রায় 44,000 শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। অনেকে মনে করছিল যে এর মাধ্যমে এসএসসি ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ পূরণ করতে তৎপর হয়ে পড়েছে। কিন্তু বিজ্ঞপ্তিতে আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ফের হাইকোর্টে মামলা দায়ের করা হলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এখন সবার নজর 1 জুলাইয়ের শুনানির দিকে। শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।